কলেজে পৌঁছিয়ে দেখি প্রিয়া কলেজ গেটে কারোর জন্য অপেক্ষা করতেছে। রিক্সা থেকে নেমে, কিরে তুই কি তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিস নি? আরে ফাজলামি বন্ধ কর দি। আমি আবার কই ফাইজলামি করছি? তুই এভাবে দাঁড়িয়ে রইছস তাই মনে করলাম। আরে আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার জন্য? হাসাইলি। আর সবচেয়ে বড় কথা, তোরে যদি তোর বয়ফ্রেন্ড দেখে তুই আমার জন্য অপেক্ষা করতেছস, তাহলে তোর বয়ফ্রেন্ড মাইন্ড করবে। পিছন থেকে, কিরে ফয়সাল, তোর জন্য দাঁড়িয়ে রইলাম আর তুই আমার সাথে আইলি না কেন? সেটা আমার বিষয়। আমি কার সাথে যাব না যাব আপনাকে বলতে হবে নি? প্লিজ ফয়সাল, আর রাগ করে থাকিস না, আমাকে মাফ করে দে। দরকার পড়লে আমি তোর পায়ে পড়ি, প্লিজ তবুও মাফ করে দে। এই বলে আমার পা ধরতে বসে গেছে। এসব কি করতেছেন? ছাড়েন ছাড়েন, মানুষ দেখতেছে। দেখলে দেখুক গা, তুই মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। আপনি কি পাগলামি শুরু করে দিছেন? আর অনেক আগেই আমি আপনাকে মাফ করে দিছি বলার সাথে সাথে জড়িয়ে ধরলো। আপনি কি করতেছেন দেখেন, মানুষজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। লজ্জা পেয়ে ছাড়িয়ে নিল। চল ভেতরে চল। আপনি যান, আমি প্রিয়ার সাথে কিছু জরুরি কথা বলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, বলে চলে গেলাম। কি রে প্রিয়া, কি বলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রইলি? বললে বল, না বলে ভিতরে চল। আসলে তোর কাছে আমার একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? তুই আবার কি মিথ্যা কথা বলছিলি? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। সেদিন তোর কাছে মিথ্যা বলেছিলাম। সেদিন তোকে দেখে ভালো ছেলে মনে হলো, তাই তোর সাথে নিজেই পরিচয় হতে আসি। আর তোরে পরীক্ষা করার জন্য তোকে বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে। জানিস তো, কোনো মেয়ের বয়ফ্রেন্ড আছে কেউ শুনলে সেই মেয়েকে কেউ নজর দেয় না আর প্রপোজও করে না। বাহ, তোর তলে তলে এত ভালো বুদ্ধি। তা এখন আমারে সত্যি বললি কেন? আসলে আসলে তোতলাচ্ছিস কেন? কি বলবি বল, না হলে গেলাম চলে। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। সেই প্রথম দিনই তোরে ভালো লেগে গেছে। সেই ভালো লাগে থেকে নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রে। প্লিজ তুই আমারে ফিরিয়ে দিস না। দেখ দোস্ত, আমি তোরে আমার বন্ধু ছাড়া আর কিছু ভাবি না, আর তোরে ওই নজরে কোনো সময় দেখি না। প্লিজ আমাকে তুই মেনে নে। তুই এসব কি শুরু করলি? চল ভিতরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চল, আর প্লিজ এই বিষয়ে একটু ভেবে দেখিস। ওকে দেখ পানে। আরে ভাগ্য আমার খারাপ রে, আইলাম ঠিক সময় কিন্তু বসতে হবে সে লাস্ট বেঞ্চে। কি আর করা, বসে পড়লাম। আমার তো কোনো ফ্রেন্ড নাই, তাই বই বের করে পড়া পড়তেছিলাম। হঠাৎ শুনতে পেলাম, এই যে ভাই, আমার একটু বসতে দেবেন? কোনো বেঞ্চ ফাঁকা নেই, শুধু এটা ছাড়া। ও সরি, বসুন। ধন্যবাদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। আমি আমিনুর, আর আপনি? আমরা যখন ফ্রেন্ড তাহলে শুধু তুই তোকারি করে বললে খুশি হব। আর আমি ফয়সাল। এইভাবে পরিচয় হয়ে গেল। কথা বলার মাঝে প্রিয়ার দিকে একবার তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পলক পড়ার